আমাদের সকলের সরতাজ, আমাদের শেখ, আমাদের মুরব্বী, আমাদের মুক্তাদা হজরতুল আল্লাম সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুম হজরত চলে আসছেন। আমাদের আরেকজন সরতাজ, আমাদের সকলের প্রিয় ভাজন এবং আমাদের মুরব্বী হজরতুল আল্লাম আব্দুল বাসিত খান দামাত বারাকাতুমুল আলিয়া হজরত চলে আসছেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে, হযরতে তালহা যখন মায়ার নবীর জবান মুবারক থেকে নিজের বাবাকে হত্যা করার হুকুম শুনেছেন, তালহা নিজের পাশে থাকা হাতের মধ্যে একটা তরবারি নিয়া, নাঙ্গা খোলা তরবারি নিয়া নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আল্লাহর হাবিব যখন দেখলেন তালহা তো সত্যি সত্যি, একে তো ছোট্ট মানুষ, ও তো ঠিকই তার বাবাকে হত্যা করে ফেলবে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, তালহা তুমি কই যাও? তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে হুকুম করেছেন আমার বাবাকে হত্যা করার জন্য। নবী, আমি আপনাকে হত্যা করার জন্য, আমার বাবাকে হত্যার জন্য আমি প্রস্তুত হয়ে গেছি, আমি যাচ্ছি। জাতীয় ওয়াইজিন পরিষদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোচকবৃন্দ, মুআজ্জাজ সভাপতি হযরতুল আল্লাহ মুফতি মুজিবুর রহমান চাটগামী হাফিজাহুল্লাহ, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য প্রাণ খুলে সবাই শুকরগুজার হচ্ছে, পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের জীবনের একমাত্র আদর্শ। আল্লাহর হাবিবের কর্মপন্থা, তার কওল আকওয়াল, তার মেজাজ, তার ভূমিকা, তার সব কিছুই আমাদের জন্য আদর্শ। একজন মানুষ আলোকিত মানুষ হওয়ার জন্য একমাত্র উপকরণ এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। তো এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই নবী শুধু কামেল না, তিনি মুকাম্মাল নবী। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। আমাদের নবী শুধু পূর্ণ নবী না, আমাদের নবী পরিপূর্ণ নবী। অর্থাৎ আমাদের রাসূলের ভেতরে এমন কোনো দিক নির্দেশনা উম্মতের জন্য নাই, যেই দিক নির্দেশনা রাসূল আরবী আমাদেরকে দিয়া যান নাই। একজন মানুষের জীবনে একেবারে জুতা পায়ে দেওয়া থেকে নিয়ে শুরু করে, বাথরুমে ইস্তেঞ্জা থেকে শুরু করে, সংসদ ভবন পর্যন্ত যত মধ্যবর্তী যত আইন কানুন আছে, সব কিছু আল্লাহ পাক আমাদের রাসূলকে দিয়েছেন। উম্মত যদি সেগুলো খেয়াল করে যদি চলতে পারে, তবে এই উম্মত পরিপূর্ণ নবীর অন্তত পূর্ণাঙ্গ অনুসারী হতে পারবে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, উম্মতে মুহাম্মদী আজকে সেই নবীকে আমরা মানি না। আমাদের কাছে নবী আমাদের আদর্শ হতে পারেন নাই, অথচ আল্লাহ বলেছেন, নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও হাবিব, আপনার উম্মতকে আপনি বলে দেন যে আপনার উম্মতের জন্য আপনি একমাত্র আদর্শ। হুজুর আলাইহিস সালামকে আমরা ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসাটা শুধু আমাদের ঠোঁটের মধ্যে সীমাবদ্ধ থাকে। বাস্তব জীবনে নবীর প্রতি আমাদের ভালোবাসাটা পূর্ণাঙ্গ রূপ নেয় না। আমরা রাসূলকে ভালোবাসি শুধু মুখে মুখে, বাস্তবে নবীকে ভালোবাসি না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন চলছেন নবীজির সাথে, আল্লাহর হাবিব ওমরের হাত ধরেছিলেন। ওমরে ফারুক বলছেন, নবী, আমি কিন্তু আপনাকে খুব ভালোবাসি, কিন্তু নবী, আমি আপনাকে ভালোবাসি ঠিক, ইল্লা মিন নফসি, কিন্তু আমার ভেতর থেকে আপনাকে ভালোবাসতে পারিনি। অর্থাৎ ভেতর থেকে বলতে আমার নফস থেকে, আমার জীবন থেকে আপনাকে আমি বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর হাবিব বলছেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভেতরে নিজের জীবন থেকেও আমাকে ভালোবাসতে না পারবে, নিজের সন্তান, নিজের সম্পদ, সব কিছু থেকে আমাকে ভালোবাসতে না পারবে, ওমর, ততক্ষণ পর্যন্ত তুমি আমার সচ্চা মুমিন ইমানদার উম্মত হতে পারবে না।
হযরত ওমর ফারুক কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি স্বীকৃতি দিতে পারি যে আমি এখন আমার নিজের জান থেকেও আপনাকে ভালোবাসি। হুজুর বললেন, ওমর, আল আন ইয়া ওমর, হ্যাঁ, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছো। এই হাদিস আমাদেরকে শেখায় শুধু নবীজির জীবনী শুনলেই লাভ, নবীজির জীবনী শুনেই আমাদের শেষ করার সুযোগ নেই। শুধু নবীজির জীবনের কিছু কিস্সা কাহিনী শুনে আমাদের পরিতৃপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের জান, আমাদের মাল, আমাদের টোটাল জিন্দেগির সব কিছু থেকে হুজুরকে ভালোবাসা। কিন্তু এই ভালোবাসার অর্থ আমরা মনে করি ভালোবাসা মানেই তো বাস ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, 12ই রবিউল আউয়ালে আমরা কিছু স্লোগান দিই, হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যেই আমরা নিজেকে সীমাবদ্ধ রাখি। এটা ভালোবাসার নমুনা নয়। হুজুর আকরাম আলাইহিস সালাম একদিন বলছেন, এই সাহাবীরা, আমি রসুলকে ভালোবাসো, কিন্তু ভালোবাসার সিস্টেমটা হলো মান আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এই উম্মতের জন্য রসুল বড় কঠিন কোনো কাজ দিয়া যান নাই। এই উম্মতের জন্য রসুল তাকে ভালোবাসার জন্য অনেক বড় কোনো জিম্মাদারি দিয়া যান নাই, যেটা আমাদের জন্য সাধ্যের বাহিরে। হুজুর শুধু বললেন, দেখো, মাথা থেকে পা পর্যন্ত পুরা জিন্দেগি, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, টোটাল অঙ্গনে আমি রসুলকে ভালোবাসো। এই ভালোবাসার সিস্টেম হলো আমার সুন্নাহ অনুযায়ী জীবন চালাও, তবেই তুমি ভালোবাসতে পারবে আমার। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছেন মন থেকে। বড় বড় সাহাবীদের কথা তো পরের আলোচনা। ছোট্ট এক বাচ্চা সাহাবীর ভালোবাসার একটা ছোট্ট নমুনা আপনাদেরকে শোনাই। আসাদুল গায়ার মধ্যে আসছে, আন-তাময়িজ ফি মারিফাতে সাহাবার মধ্যেও আসছে, অসংখ্য কিতাবে আসছে। বড় সাহাবীরা নবীকে কত ভালোবাসতেন তার তো তুলনার বাহিরে। ছোট্ট একজন বাচ্চা সাহাবী হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু, একেবারেই ছোট মানুষ। এই ছোট্ট এক বাচ্চা সাহাবীর নবী প্রেম, তার মধ্যে নবীজির প্রতি ভালোবাসার একটা ছোট্ট নমুনা শোনেন, তবেই বোঝা দরকার যে আমাদের কতটুকু ভালোবাসা দরকার। আল্লাহ রসুল তো বলেছেন, সাহাবীরা, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই দুনিয়ার মানুষ, তোমার সন্তান, তোমার বাবা, তোমার আপনজন, তোমার সম্পত্তি, তোমার জীবন থেকেও যদি আমি রসুলকে ভালোবাসতে না পারো, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছেন জান থেকে, সম্পদ থেকে, নিজের বাপ্পার চাইতেও বেশি ভালোবাসতেন নবীজি। ছোট্ট সাহাবী তালহা ইবনে বারা হুজুরে আরবিকে খুব বেশি ভালোবাসতেন। এত বেশি ভালোবাসতেন, দ্বিতীয়বার যখন রসুল মদিনাতে এসেছেন, এই ছোট্ট মাসুম বাচ্চা সাহাবী তালহা ইবনে বারা, একেবারেই ছোট মানুষ, রসুল আরবির মজমায় গিয়ে তিনি বসতেন, তার দরবারে গিয়ে বসতেন। কেমন ভাবে বসতেন? কানা ইয়ালসাকু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাচ্চা সাহাবী আল্লাহর হাবিবকে এতটা ভালোবাসতেন, নিষ্পাপ মাসুম হযরত তালহা নিজের শরীরটারে মায়ার নবীর দরবারে গিয়া যখন বসতেন, তো নবীর শরীরের সাথে নিজের শরীরটাকে একটু লাগায় দিতেন। মানে ওই বাচ্চা সাহাবী, তার মনে এটা একটা তৃপ্তির ব্যাপার ছিল যে আমার শরীরটা নবীজির শরীরের সাথে লেগে যাক। এতটা ভালোবাসা। হযরতে তালহা একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবন থেকেও ভালোবাসি। নিজের শরীরটারে মায়ার নবীর শরীরের সাথে লাগায়া নিজে তৃপ্তি লাভ করতেন। একদিন এই বাচ্চা সাহাবী আল্লাহর হাবিবকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুরনি ইয়া রাসূলুল্লাহ বিমা শি'তা। নবী গো, আমি যে আপনাকে ভালোবাসি এটার প্রমাণ দিতে চাই, আপনি বলেন না, যা হুকুম হবে আপনার, আমি সব আদেশ আপনার পালন করতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা
ছোট, কিন্তু আমার হৃদয়ের মধ্যে আপনার প্রতি প্রেম ভালোবাসা ভরপুর হয়ে আছে। আপনি বলেন নবী কি করতে হবে? সরওয়ারে দো আলম বিশ্ব নবী হযরতে তালহার ঈমানটারে পরীক্ষা করার জন্য আল্লাহর হাবিব তালহাকে ডাইকা বলেন, এই তালহা, যদি তুমি আমাকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকো তো যাও ফাকতুল আবাক, যাও দেখি তুমি আমারে কতটুকু ভালোবাসো, নিজের বাবাকে হত্যা করে দেখাও তো দেখি কেমন পারো তুমি। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা রে, তোমার বাবার চাইতে, মায়ের চাইতে, জীবনের চাইতে যদি আমাকে ভালোবাসতে না পারো তো তোমরা ঈমানদার হতে পারবা না। এই তালহা, আমি হুকুম দিলাম তুমি তোমার বাবাকে একটু হত্যা কইরা আমার সামনে দাঁড়াও তো দেখি কেমন পারো। হাদিসের কিতাবের মধ্যে আসছে, হযরতে তালহা যখন মায়ার নবীর জবান মুবারক থেকে নিজের বাবাকে হত্যা করার হুকুম শুনেছেন, তালহা নিজের পাশে থাকা হাতের মধ্যে একটা তরবারি নিয়া, নাঙ্গা খোলা তরবারি নিয়া নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আল্লাহর হাবিব যখন দেখলেন তালহা তো সত্যি সত্যি, একে তো ছোট্ট মানুষ, ও তো ঠিকই তার বাবাকে হত্যা করে ফেলবে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, তালহা তুমি কই যাও? তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে হুকুম করেছেন আমার বাবাকে হত্যা করার জন্য। নবী, আমি আপনাকে হত্যা করার জন্য, আমার বাবাকে হত্যার জন্য আমি প্রস্তুত হয়ে গেছি, আমি যাচ্ছি। হযরত তালহা যখন, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমাদের সকলের সরতাজ, আমাদের শেখ, আমাদের মুরব্বী, আমাদের মুক্তাদা হযরতুল আল্লাম সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুম হযরত চলে আসছেন। আমাদের আরেকজন সরতাজ, আমাদের সকলের প্রিয় ভাজন এবং আমাদের মুরব্বী হযরতুল আল্লাম আব্দুল বাসিত খান দামাত বারাকাতুমুল আলিয়া হযরত চলে আসছেন। তো আমি যে কথাটা বলতেছিলাম আমি শেষ করে দিই সংক্ষেপে, যেহেতু হযরতরা চলে আসছে। তো হযরতে তালহা হুজুর আকরাম আলাইহিস সালামের ঘোষণা যখন শুনেছেন, নবী বলেছেন, তালহা নিজের বাপকে হত্যা করো, আমার ভালোবাসার পরীক্ষা দাও। হযরতে তালহা নাঙ্গা খোলা তরবারি নিয়ে নিজের বাবাকে হত্যা করার জন্য রওনা হয়ে গেছে। রাসূল আরবি যখন দেখলেন ও তো ছোট মানুষ, না জানি কোন অঘটন ঘটিয়ে ফেলে, আল্লাহ রাসূল বলছেন, তালহা দাঁড়াও, বাবাকে হত্যা করা দূরের কথা, লাইসা ফি দীনিনা কাতিয়াতুর রহিম, আমাদের এই ইসলামী বন্ধনে তো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করাও হারাম, সেখানে তুমি বাবাকে হত্যা করতে যাচ্ছ। তালহা, এটা আমি চাইনি, জাস্ট আমি জানতে চেয়েছি, বুঝতে চেয়েছি যে তোমার ঈমানের হালতটা কেমন। আমার বোঝা হয়ে গেছে তুমি আমাকে এতটা ভালোবাসো। লম্বা ইতিহাস শেষ করে দিচ্ছি। বুঝাতে চেয়েছি সাহাবায়ে কেরাম নিজের বাপের চাইতে নবীকে বেশি ভালোবাসতেন, মায়ের চাইতে নবীজিকে ভালোবাসতেন, নিজের সম্পদটা বিলিয়ে দিতেন নবীজির হুকুমে। সেই নবীর উম্মত তো আপনি আমি, নবীকে ভালোবাসার জন্য আপনার আমার থেকেও তো কিছু কুরবানি দরকার। সেই কুরবানিগুলো কি? হুজুরে আকরাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। শুধু আশেকে রসুল হয়ে রাস্তাঘাটে দেওয়ালে বিশ্ব আশেকে রসুল লেখা রাখে, আর এদের এশকো দেখা কুত্তাও পেশাব করে। এই এশকো না, এশকো আর মোহাব্বত হতে হবে সুন্নাতের অনুসরণে, মাথা থেকে পা পর্যন্ত নবীর তরিকা, নিজের শোয়া ওঠা বসা খানা টোটাল জিন্দেগির টোটাল টাইমটা সুন্নাত তরিকায়, রাষ্ট্র পরিচালনা হতে হবেও সুন্নাত তরিকায়। যদি কোনো নেতারা এটা দাবি করে যে আমরা মানব দরদে আশেকে রসুল নবী প্রেমিক, কিন্তু ইসলামটাকে, রাষ্ট্রটাকে ইসলাম তরিকায় প্রতিষ্ঠিত করার ফিকির তাদের নাই, তারা আশেকে রসুল না, তারা মিথ্যাবাদী। এজন্য চলেন আজকে থেকে ফিকির করি, আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন থেকে এই ফিকির করি যে আমাদের টোটাল কাজটা সুন্নাত মোতাবেক যেন হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।